নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সুজি আর ময়দার পোয়া পিঠের রেসিপি। তো যেটা খুব সহজেই বাড়িতে বানানো যায়। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ ময়দা। তারপর নিয়ে নিচ্ছি আমি 1/2 কাপ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করেও দিতে পারেন। আর আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়েই মেশাচ্ছি, কারণ আমার হাত দিয়ে একটু সুবিধা হয়। তো এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দুধ অ্যাড করব। যে প্যাকেট দুধ আছে, তো সেই দুধটা আমি অ্যাড করছি। একটু আমি উষ্ণ গরম করে নিয়েছি দুধটা। এখন আমি দুধ অ্যাড করছি। অল্প অল্প দুধ অ্যাড করতে হবে, আর এখানে এটা ভালো করে হাত দিয়ে এটাকে মিক্সড করতে হবে। তো খুব সুন্দরভাবে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, তো গাঢ় এইরকমভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি এখানে এই কাপের 1.5 কাপ মতো দুধ দিয়েছি। 1 কাপ আর 1/2 কাপ মতো দুধ দিয়েছি। তো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো এটা। তো আমি 1 ঘন্টার জন্য সুজি আর ময়দার ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম। এখন ঠিক ব্যাটারটা এইরকম থিকনেস এসছে, এই যে ঠিক এরকম সুজিটা ফুলে ঠিক ব্যাটারটা এইরকম থিকনেস এসেছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে ফুলে। এখন আমি পোয়া পিঠেগুলো ভেজে নেব। তো ভাজার জন্য আমি প্রথমেই কড়াই বসিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেব, এরকম এইভাবে দিয়ে দেব। দেখুন পোয়া পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠছে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততই পোয়া পিঠেগুলো এইভাবে ফুলে উঠবে। দেখুন খুব সুন্দর ফুলে উঠছে, খুব সুন্দরভাবে হয়ে গেছে আমার পোয়া পিঠেটা। এখন আমি তুলে নেব। কি সুন্দরভাবে ফুলেছে। এটা ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে ততই পিঠেগুলো এইভাবে ফুলবে। তুলে নিচ্ছি। তো আমি একে একে সব এইভাবেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে ভাজবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তো এইভাবে দিচ্ছি। তো আমি একে একে এইভাবে সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নেব। খুব সুন্দর করে আস্তে করে উল্টে দিতে হবে। তেলগুলো উপরে দিয়ে দিলে কি হয়, আরও তাড়াতাড়ি আরও বেশি ফুলে ওঠে। কত সুন্দর ফুলে উঠেছে। তো আমার এই ফুলকো ফুলকো নরম তুলতুলে পোয়া পিঠে রেডি। এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে ভেতরটাও। তো খুব সহজেই হয়ে যায়, তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক করে দিও। আমি এখানেই এন্ড করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।